السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই ক্লাসে উপস্থিত সুধী মণ্ডলী, সর্বপ্রকারের প্রশংসা সেই মহান স্রষ্টার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কালাম মাজিদে বারবার সতর্ক করেছেন যে আমরা আবারও তার দিকে ফিরে যেতে হবে। ফলে তার প্রস্তুতি নেওয়ার আমরা শিক্ষা পাই সেখান থেকে। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনারা জানেন মঙ্গলবার আকীদার কোনো একটি বিষয়কে নিয়ে আলোচনা হয়। আজকে ইনশাআল্লাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় শুরু হবে, এটা হয়তো কয়েক পর্বে চলবে ইনশাআল্লাহ। আর সেটি হচ্ছে যে কবর জিয়ারত, কবর জিয়ারতের বিধান। কারণ বর্তমান সময়ে, শুধু বর্তমান সময়ে নয়, পূর্বের সময়েও এই কবর জিয়ারত একটি বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে মানুষের জন্য। এই কবর জিয়ারতের ক্ষেত্রে মানুষ দুই ভাগে বিভক্ত। এক প্রকার মানুষ, তারা কবর জিয়ারত করে না, সহজে কবরে যায় না, কবরস্থান যায় না। তবে কেউ যখন নিকট আত্মীয় মারা যায়, বন্ধু সাথী আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যায়, তখন কবর জিয়ারত করে। আর সেটার উদ্দেশ্য থাকে যে কবর জিয়ারত করতে গিয়ে তা থেকে শিক্ষা নেওয়া, যে সেখানে তাকেও যেতে হবে। এবং সেটার উদ্দেশ্য থাকে যে সেই কবর জিয়ারতের মাধ্যমে মৃত ভাইদের প্রতি এহসান করা। কি করা? এহসান করা। কেমন ভাবে? তাদের জন্য দোয়া করে, তাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুক, এই দোয়া। এবং এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন তার অনুসরণ করে জিয়ারত করা। আর এইভাবে জিয়ারত করলে আল্লাহর নিকটে সওয়াব আছে, নেকি আছে, এর প্রতিদান আছে, তাই না? তো এটার উদ্দেশ্যে তারা কবর জিয়ারত করে। আর এরকম এটা প্রশংসনীয়। এটা কি? প্রশংসনীয়। কিন্তু এর বিপক্ষে এক প্রকার মুসলিমদের মাঝে কিছু লোক দেখা যায় যারা এই কবর জিয়ারত করতে গিয়ে অতি বাড়াবাড়ি করে। কি করে? বাড়াবাড়ি করে, অধিকভাবে কবরস্থানে যায় এবং তাদের ইবাদত এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা আল্লাহর জন্য হয়। আর এর মৃত ব্যক্তিদের কবরের জিয়ারতের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চায়, যেমন সালেহীন আউলিয়াদের কবর জিয়ারত করে। কিন্তু সাথে সাথে তারা কি ধারণা রাখে যে কবরে যারা শায়িত আছে, ওলি সালেহীন যারা মারা গেছে, তারা লাভ লসের মালিক, অর্থাৎ কারো উপকার করতে পারে আবার কারো অপকার করতে পারে। ফলে তারা কি করে? তাদের কাছে সহযোগিতা চায়, তাদের কাছে সন্তান চায়। তো এইগুলো করতে গিয়ে শরীয়তের বিরুদ্ধাচারণ করে, শরীয়তের বিরুদ্ধাচারণ করে। আর এগুলো করে তারা বিদআত করে, অনেক সময় শিরক করে। বুঝতে পারলেন? তো এইরকম ভাবে তারা কবর জিয়ারত করে। আর এই কবর জিয়ারতের মাধ্যমে তারা বিদআত ও শিরক করে থাকে। যেমন তাদের ব্যাপারে এত দূর পর্যন্ত ধারণা রাখতে আরম্ভ করে যে তারা কারো উপকার করে আবার কারো অপকার করে। তো এটা তো সুস্পষ্ট শিরক না? একজন মানুষ
যখন মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, তা সে কোনো প্রকারের কারো উপকারও করতে পারে না আর অপকারও করতে পারে না। তো সমস্ত লাভ লসের মালিক কেবল আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ না কারো উপকার করতে পারে, না কেউ অপকার ক্ষতি করতে পারে। তো এই জন্য আপনাদের সামনে এই বিষয়টি আলোচনা করার প্রয়োজন মনে করলাম, কারণ এই বিষয়ে আমাদের সকলের সুস্পষ্ট ধারণা রাখতে হবে। এই কবর জিয়ারতকে কেন্দ্র করেই অনেক বড় বড় পাপ করে। খালিস যেগুলো ইবাদত আল্লাহর জন্য করা হয়, সেই ইবাদত বলতে আল্লাহর জন্য করতে হবে, সেই ইবাদত কাদের জন্য করে? কবর, যারা কবর জিয়ারতের নামে ভণ্ডামি করে, শরীয়ত বিরোধী কাজ করে, কবরের কাছে গিয়ে মানত করে, কবরের কাছে গিয়ে সাজদা করে, কবরের নিকটে গিয়ে সালাত আদায় করে, বিভিন্ন প্রকারের শিরক করে। আর তাতে কোনো সন্দেহ নেই, যদি তাদেরকে বলা হয় তো তারা মানে জোর গলায় বলে, না এটা তো কবর জিয়ারত করছে আমরা, আর এই কবর জিয়ারতের শরীয়তে তো আদেশ আছে। একটা শরীয়তের বিধানকে উৎস বানিয়ে তারা নিজের প্রবৃত্তি অনুযায়ী তাদের যেটা মনের আশা কিংবা তাদের মন যেটা বলছে সেটা পূর্ণ করে, শরীয়তকে তারা উপেক্ষা করে, শরীয়তকে উপেক্ষা করে। তো ইনশাআল্লাহ এই আলোচনা কয়েকটা পর্বে হতে পারে, দুটো তিনটে, যাই হোক, আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব যে কোন প্রকারের কবর জিয়ারত করলে আপনি আল্লাহর নিকটে নেকি প্রাপ্ত হবেন, আপনার নবীর সুন্নাতের উপর আমল হবে, আপনার দুনিয়াতে আপনি লাভবান হবেন এবং আখিরাতেও লাভবান হবেন, বুঝতে পারলেন? আর কোন প্রকারের জিয়ারত করতে গেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, বিদআত করা হবে, আপনার আমল বিনষ্ট হবে, এমনকি আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন, আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, আপনার ইসলাম নষ্ট হয়ে যেতে পারে। তো কবর জিয়ারত, জিয়ারত মানে কি? জিয়ারত মানে হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, কোন জিনিসের ইচ্ছা করে, যেমন দর্শন করার উদ্দেশ্যে যে বের হয়, জানেন? যদি আপনি এই শহর, এই মালদ্বীপ ঘুরতে আসেন, তাহলে আপনাকে কি বলা হবে? জায়ের। কি বলা হবে? জায়ের, মানে দর্শন করতে এসেছেন, ইচ্ছা করে বাড়ি থেকে বের হয়ে এসেছেন একে দেখার জন্য। কি করার জন্য? দেখার জন্য। তো যখন কোনো ব্যক্তি কোনো জিনিসের ইচ্ছা করে বের হয় তাকে কি বলা হয়? জায়ের বলা হয়। কি বলা হয়? জায়ের। যখন সামাজিক ভাষায় বলা হয় যে কোনো ব্যক্তি কারো শ্রদ্ধায় সম্মানে যখন তাকে দেখার উদ্দেশ্যে বের হয়, তার দর্শন করার উদ্দেশ্যে বের হয়, তখন এটা জিয়ারত হয়। কি হয়? জিয়ারত হয়। বুঝতে পারলেন? তাহলে জিয়ারতের অর্থ বুঝতে পেরেছেন? আর আমরা তো ওই অর্থেই ব্যবহার করি, এটা সাধারণত সকলে জানেন। তো কবর জিয়ারত শরীয়ত সম্মত জিয়ারত যেটা, আর জিয়ারতুশ শারঈয়া যাকে বলা হয়, শরীয়ত সম্মত জিয়ারত। তো শরীয়ত সম্মত জিয়ারত এটা মানে এটার অর্থ কি হবে, কিংবা কিভাবে আপনি জিয়ারত করলে শরীয়ত সম্মত হবে, এই বিষয়টি জানতে হবে। শরীয়ত সম্মত জিয়ারত সেটাই হবে যে পদ্ধতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? চালু করেছেন নিজের উম্মতের জন্য। তিনি জিয়ারত কিভাবে করেছেন এবং উম্মতকে কিভাবে হিদায়াত দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা কবর জিয়ারত কিভাবে করবে, কবর জিয়ারত কিভাবে করবে। তো এর মধ্যে যেমন আসে যে কবর জিয়ারত মানে আপনি কবরস্থান যাবেন, কবরস্থানে যারা আছে তাদেরকে সালাম দিবেন। কি করবেন? সালাম দিবেন, তাদের জন্য দোয়া করবেন। আর যদি নামাজে জানাজা থাকে, নামাজে জানাজা পড়বেন। আর উদ্দেশ্য হবে মাইয়াতের জন্য দোয়া করা, মাইয়াতের জন্য দোয়া করা, মাইয়াতের কাছে দোয়া করা নয়। মাইয়াত যে মারা গেছে, যারা কবরে শায়িত, যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তার জন্য রহমতের দোয়া করবেন, তার ক্ষমার জন্য দোয়া করবেন। বুঝতে পারলেন? তো এই জিয়ারতকে শরীয়ত সম্মত জিয়ারত বলা হয়, আর জিয়ারাতুশ শারঈয়া বলা হয়। কি বলা হয়? আর জিয়ারাতুশ শারঈয়া।
এই জিয়ারত করতে গেলে আপনি এই জিয়ারত দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন, আল্লাহর কাছে নেকি প্রাপ্ত হবেন, আর দুনিয়া তো আপনার লাভ আছে যেটা পরবর্তীতে আসবে, বুঝলেন? তো কবর জিয়ারত করতে গিয়ে আপনি কি বলবেন? যেমন হাদিসে আছে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা শিখিয়ে দিতেন যে যখন তোমরা কবরস্থান যাবে তখন তোমরা এটা পড়বে, কিংবা এটা পড়তে হবে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াতে কি তাদের জন্য দোয়া করা হয়, তাদেরকে সালাম দেওয়া হয়, তাদের জন্য দোয়া করা হয়, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, অর্থাৎ যারা মুমিন মুসলিমের মধ্যে মারা গেছে তাদেরকে সালাম দেওয়া হচ্ছে যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলার প্রশান্তি হোক, আর ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব, মিলে যাব, আমাদেরকে আসতে হবে, বুঝলেন? আর আমরা আল্লাহর কাছে নিজের জন্য এবং তোমাদের জন্য সকলের জন্য আফিয়াত চাইছি। তো এইভাবে আরো কিছু দোয়া প্রমাণিত আছে, সেগুলোর বিস্তারিতর দিকে গেলাম না আর। মানে যে দোয়াগুলো প্রমাণিত সেগুলো পড়বেন। এটা একটা প্রসিদ্ধ দোয়া, একটা দোয়া মুখস্থ করিলেন তাহলে অসুবিধা হবে না, কারণ কয়েকটি দোয়া বলতে গেলে ফের আপনাদের মুখস্থ করতে অসুবিধা হবে। তবে আরো কিছু দোয়া প্রমাণিত আছে, একটু শব্দ হেরাফেরি আছে, বুঝলেন? একটু এদিক ওদিক করে ওটাও জায়েজ। তো কি দোয়াটা বললাম? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটি পড়বেন, কবরস্থান যাবেন তখন এই দোয়া পড়ে আপনি তাদের প্রতি ইহসান করবেন। মনে রাখবেন, আজকে আপনার ইহসানে তাদের দরকার, আগামী কালকে আপনারও দরকার পড়বে। এই কথাটা স্মরণ করে বেশি বেশি করে দোয়া করবেন তাদের জন্য, বুঝতে পেরেছেন? আজকে হয়তো আপনি জীবিত আছেন, এই জন্য তাদের দরকার আপনার ইহসানে, যে তাদের জন্য দোয়া করে আপনি তাদের প্রতি ইহসান করবেন। আগামী কালকে আপনিও সেই জায়গায় থাকতে পারেন, তা আপনিও চাইবেন যে আপনার জন্য অন্যরা দোয়া করুক, বুঝতে পারলেন? তো এই জন্য আপনি যেমন ব্যবহার করবেন আপনার উপরে ডিপেন্ড করে এই বিষয়গুলো। যে আপনি যদি অন্যদের সাথে এটা খেয়াল করে চলেন তাহলে অবশ্যই আপনি মারা যাওয়ার পর আপনার প্রতি ওই ব্যবহার করা হবে, ওই ব্যবহার করা হবে। এবার আসুন যে এই জিয়ারতের হুকুম কি এবং হিকমত কি, এই জিয়ারতের বিধান কি, জায়েজ না না জায়েজ, হারাম না শিরক না বিদআত না কি এটা, আর হিকমত কি? শরীয়তে জিয়ারত করার হুকুম আছে, তো এর হিকমা কি? তো এতে কোনো সন্দেহ নেই, অধিকাংশ সকলের নিকটে কবর জিয়ারত করা সুন্নাহ। কবর জিয়ারত করা কি সুন্নাহ। আর ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এতে ইজমা আছে, সকলের সম্মতি আছে, বুঝলেন? আর সুস্পষ্ট এখানে যে মানে যেহেতু পূর্বে মানা করা হয়েছিল, আবার আল্লাহ নবী অনুমতি দিয়েছেন কবর জিয়ারত করা, বুঝতে পারলেন? এই জন্য কারো এখানে দ্বিমত নেই। হিকমা কি? হিকমা কি? হিকমা যখনই বলা হবে কোন ইসলামের বিধান সম্পর্কে, তো মনে রাখবেন যে সমস্ত বিধানের হিকমা আমরা নাও জানতে পারি, কিন্তু কিছু বিধানের হিকমা আল্লাহ তাআলা তার শরীয়তে তিনি স্পষ্ট করেছেন। কি করেছেন? হয় তিনি কোরআনুল কারীমে স্পষ্ট করেছেন, না হয় নবী দ্বারা স্পষ্ট করেছেন। তো যেটা আমরা জানবো কোরআন হাদিস দ্বারা সেটা আমরা আলহামদুলিল্লাহ, আর যদি নাও জানি তো এক কথায় আমরা বিশ্বস্ত হব, আমরা বিশ্বাস রাখবো, ঈমান রাখবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটা বিধান হিকমতে পরিপূর্ণ। কি? হিকমতে পরিপূর্ণ, হিকমত থেকে খালি নয়। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আচ্ছা সালাত আদায় করো, কেন সালাত আদায় করে, এর হিকমা কি, এর লাভ কি? তা আপনার একটাই বাক্য হবে যে আল্লাহ তাআলার হুকুম বিধান, এটাই হচ্ছে হিকমা। কারণ আল্লাহ তাআলার একটা নাম কি? হাকিম। একটা নাম কি? হাকিম। তো হাকিম যেহেতু তিনার নাম, তো তিনার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি নিয়ম, প্রত্যেকটি নীতি হিকমতে পরিপূর্ণ, হিকমত থেকে খালি নয়, বুঝতে পারলেন? তো এটা প্রথম বিষয়। সমস্ত বিধানের ক্ষেত্রে এই কথাটি, এই মানে আকীদা, নীতিগত আকীদা আপনার মনের মধ্যে থাকা উচিত, বুঝতে পারলেন?
কিন্তু কিছু বিধান আছে যে হিকমত স্পষ্ট করা হয়েছে, যেমন এটার কবর জিয়ারতের হিকমত শরীয়তে বলা হয়েছে। তো 1 নম্বর কয়েকটি হিকমা রয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে আপনি কবর জিয়ারত এই জন্য করবেন, তো উপদেশ গ্রহণ করবেন। কি করবেন? উপদেশ গ্রহণ করবেন, শিক্ষা নেবেন, মৃত্যুকে স্মরণ করবেন, আখিরাতকে স্মরণ করবেন। এই জন্য আপনি কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত যখন করবেন একটু স্মরণ করবেন যে আমাকে তো এখানে আসতে হবে, আজকে হয়তো এই ভাইয়ের জন্য, এই যারা মারা গেছে তাদের জন্য, তাদের দোয়ার জন্য, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য এসেছি, কালকে হয়তো আমার জন্য কেউ আসবে। তো কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ পড়ে, মৃত্যুর স্মরণ পড়ে। এই জন্য সবচেয়ে বড় উপদেশকারী হচ্ছে মৃত্যু। এর চেয়ে বড় উপদেশকারী আর কিছু হতে পারে না। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে মানুষ আজকাল কবর যায়, কোনো হেলদোল থাকে না, কোনো পরিবর্তন থাকে না, কোনো প্রভাব থাকে না। এমনকি কবরস্থান গিয়েও মানুষের সাথে স্বাভাবিক কথা হয়, স্বাভাবিক হাসি উপহাস সবকিছু হয়, গল্প হয়। সেখানে গিয়ে যে একটা চিন্তিত হবে, তাকে ভাবনায় বাধ্য করবে যে এই জায়গায় আমাকেও আসতে হবে। আজকে যেমন যার জন্য এসেছি সে নীরব, সে কোনো কথা বলার শক্তি রাখে না, আগামী কালকেও আমি নীরব হব, আমার কোনো শক্তি থাকবে না, কিছুই থাকবে না। আমি তো এইভাবে যদি স্মরণ করে, তো ইমানে সজীবতা আসবে কি আসবে না? ইমান বৃদ্ধি পাবে কি পাবে না? মানুষের আমলে পরিবর্তন ঘটবে কি ঘটবে না? তো এটা হচ্ছে একটা হিকমা। আর এই হিকমার কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেন যে ফাজুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, যে তোমরা কি করো? কবরকে স্মরণ করো, কবরকে কবরে জিয়ারত করো, কবরস্থানের জিয়ারত করো। কারণ সে কবরস্থানে জিয়ারত কিসে স্মরণ করিয়ে দেয়? মৃত্যুর স্মরণ করিয়ে দেয়, মৃত্যুর স্মরণ করিয়ে দেয়। কারণ এতে কেউ সন্দেহ করে না, এটা সন্দেহের জিনিস নয়, সবাই জানে আসতে হবে এখানে, তাছাড়া কোনো উপায় নাই। বুঝতে পারলেন? আরেকটি হাদিস আছে, আল্লাহ নবী বলেন যে ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, যে তোমরা কবরের জিয়ারত করো, কারণ এই কবর জিয়ারত তোমাকে কি করে? আখিরাতের স্মরণ করিয়ে দেয়। কিসের স্মরণ করিয়ে দেয়? আখিরাতের। আপনি যদি আখিরাতকে স্মরণ করেন তাহলে অনেক গুনাহ থেকে নিজেকে বিরত থাকতে বিরত রাখতে আপনার সহযোগিতা হবে, বুঝলেন? সহযোগী হবে এই আখিরাতের স্মরণ যখন আসবে। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে দ্বিতীয় হিকমা কি? যে আপনি কবর জিয়ারত করবেন, এতে আপনি আল্লাহর নিকটে নেকি প্রাপ্ত হবেন, তাই না? আজর, নেকির উদ্দেশ্যে আপনি কবর জিয়ারত করবেন। কারণ কবর জিয়ারত করা এটি শরীয়তের বিধান, আর শরীয়তের বিধানের উপর আমল করলে কি হয়? নেকি হয় কি হয় না? আল্লাহর নৈকট্য লাভ হয় কি হয় না? আল্লাহর নিকটে আপনি সওয়াবের আশাবাদী হবেন, সওয়াবের কি হবেন? আশাবাদী হবেন। এটা একটা হিকমা। তৃতীয় হচ্ছে যে আপনি কবর জিয়ারত এই জন্য করবেন যে আপনার দ্বারাই যেন মৃত্যু, যারা মারা গেছে তারা উপকৃত হয়, তাদের উপরে আপনি ইহসান করেন। কি করেন? ইহসান করেন। বুঝতে পারলেন? তাদের জন্য দোয়া করে, তাদের জন্য ইস্তেগফার করে। কারণ আপনি যখনই ভাইদের, আপনার ভাই বোন যাই হোক, মুসলিম আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম অন্য মুসলিমের ভাই, তাদের কবরের মানে জিয়ারত করতে যাবেন, তখন আপনি তাদের জন্য দোয়া করবেন, তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক এটা দোয়া করবেন, তাদের জন্য ইস্তেগফারের আপনি দোয়া করবেন। তো এটাই তো জিয়ারত, যে জিয়ারত আল্লাহ নবী করতেন। এই জিয়ারত এইরকম ভাবে তো জিয়ারত আল্লাহ নবী করতেন, যেটা আল্লাহ নবী মাশরু করেছেন উম্মতের জন্য, উম্মতের জন্য প্রচলন করেছেন, তিনি এইভাবে জিয়ারত করেছেন। তো এইভাবে জিয়ারত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ হবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই জন্য আপনি যাবেন না যে সেখানে গিয়ে আপনি সালাত আদায় করবেন না, বরং আপনি মাইয়াতের জন্য দোয়া করবেন। কাদের জন্য? যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, তাদের উপরে আল্লাহর রহমত। কিন্তু মুশরিকিন যারা, তারা এটা অস্বীকার করেছে। তারা কি করেছে? অস্বীকার করেছে। তারা কি করেছে? সেখানে গিয়ে মাইয়াতের কাছে দোয়া করেছে, মানে যারা মারা গেছে তাদের কাছে দোয়া করতে আরম্ভ করেছে, তাদেরকে আল্লাহর সাথে শরীক করেছে। শরীক কিভাবে? যে ইবাদত আল্লাহর জন্য করা দরকার ছিল, সেখানে গিয়ে তারা তাদেরই ইবাদত করতে আরম্ভ করেছে। বুঝতে পারলেন?
তো এইভাবে প্রয়োজন, নিজের প্রয়োজন উপস্থাপন করতে আরম্ভ করেছে সেখানে গিয়ে। তো এই জিয়ারত, এটা শিরকে জিয়ারত, যেটা আগে আসবে, বুঝতে পারলেন। এবার আসুন যে এই জিয়ারত কখন মাশরু হয়, বৈধ হয়, বুঝতে পারলেন। কারণ প্রথমে বৈধ মানে আল্লাহ বৈধ ছিল, তারপর আল্লাহ নবী নিষেধ করেছেন। হ্যাঁ, আর যেমন হাদিসে আসবে যে কবরের জিয়ারত প্রথমে ইসলামের প্রথম সময়ে, প্রাথমিক সময়ে ইসলামে কবর জিয়ারত থেকে নিষেধ করা হয়েছিল, তাই না? নিষেধ ছিল, তারপরে অনুমতি দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, এটা অনুমতি দেওয়া হয়েছে। তো এতে কোনো সন্দেহ নেই, এটা তো হাদিসে স্পষ্ট আছে। এ বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে প্রথম প্রাথমিক সময়ে কবর জিয়ারত থেকে কেন নিষেধ করা হয়েছে, প্রাথমিক সময়ে কবর জিয়ারত থেকে কেন নিষেধ করা হয়েছে, এর কারণ কি? এর কারণে উল্লেখ করেন যে আসলে প্রথমে কবর জিয়ারত থেকে এই জন্য নিষেধ করা হয়েছে কারণ সেই কবর জিয়ারত দ্বারা তারা কোথায় চলে যেত? শিরকের পর্যায়ে চলে যেত। কিসের পর্যায়ে চলে যেত? পর্যায়ে চলে যেত। অথবা এটাও বলা হয়েছে যে কবরে গিয়ে তারা কি করত? চিৎকার করে কান্নাকাটি করত, চিৎকার করে কান্নাকাটি করত, যেটা নিষেধ, যেটা শরীয়তে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে, এই জন্য নিষেধ করা হয়েছে। অথবা এটাও বলা হয়েছে যে সেই সময় কবর জিয়ারত করতে যেত, তো মানুষ সেখানে গিয়ে ফখর করত, ফখর করত মানে অহংকার করত, মানে গর্ব করত যে এই কবরে আমার অমুক আছে, সে অমুক গুণের মালিক, সে অমুক এতটা বিত্তশালী, সে অমুক এতটা প্রভাবশালী, এইভাবে তারা চিৎকার করে বলতো আর ফখর করত, কি করতো? অহংকার করত, বুঝতে পারলেন। তা এইভাবে আপনার হতো। তারপরে আপনার বিষয়টি যেটা, এটার প্রতি নিন্দা করা হয়েছে, কি করা হয়েছে? নিন্দা করা হয়েছে। তো এমন ভাবে তারা কবর জিয়ারত করত যে মানুষকে ইবাদত থেকে বিচ্ছিন্ন করে দিত। কি থেকে বিচ্ছিন্ন করে দিত? ইবাদত থেকে বিচ্ছিন্ন করে দিত, কবর জিয়ারত থেকে বিচ্ছিন্ন। কবর জিয়ারত করতে গিয়ে তারা এমন পদ্ধতি অবলম্বন করতো যে আল্লাহর প্রকৃত ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। ফলে ইসলাম প্রাথমিক সময়ে কবর জিয়ারত থেকে নিষেধ করা হয়েছিল, বুঝতে পারলেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আসলে এটা মক্কি জীবনে নিষেধ করা হয়েছিল। কোন জীবনে? মক্কি জীবনে নিষেধ করা হয়েছিল। আর এটা দৃঢ়তার সাথে উনি বলেছেন, কারণ এটা কয়েক দিক থেকে বোঝা যায় যে আল্লাহ নবী হাদিসে বলেন যে কুনতু নাহাইতুকুম, যে আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম, আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম। তো এটা মক্কি জীবনে হবে এই কারণে যে আল্লাহর নবী মক্কি জীবনে বেশিরভাগ কিসের দাওয়াত দিয়েছেন? তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, আকীদার দাওয়াত দিয়েছেন, বুঝতে পারলেন। তো যেই আকীদা মানে বিরুদ্ধাচারণ, যেই তাওহীদের বিরুদ্ধাচারণ কিসের মাধ্যমে হতো? জিয়ারতের মাধ্যমে। এই জন্য যাতে মানুষ শিরক করে তাওহীদের বিরুদ্ধাচারণ করে বিরুদ্ধাচারণ না করে, এই জন্য মক্কি জীবনে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? নিষেধ করেছিলেন কবর জিয়ারত থেকে, বুঝতে পারলেন। আর এটা উপযুক্ত মনে হচ্ছে। সাদ্দু জারায়ে বলা হয় যে রাস্তাকে বন্ধ করে দেওয়া, রাস্তাকে বন্ধ করে দেয়, যাতে শিরক পর্যন্ত, সরাসরি এটা শিরক নয়, কিন্তু সেই সময়টা ছিল যে মানুষ যেহেতু ইসলামকে পরিপক্কভাবে বুঝেনি, হ্যাঁ, আল্লাহর ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে, তার ফারিস্তাগণের ব্যাপারে এবং তার আসমানি গ্রন্থসমূহের ব্যাপারে, এগুলো পরিপক্কভাবে তাদের মধ্যে ঈমান মজবুত হয়নি। ফলে সহজেই জিয়ারত করতে গিয়ে তারা শিরকি কাজ করে ফেলতো। এজন্য আল্লাহ নবী প্রাথমিক সময়ে জিয়ারত থেকে নিষেধ করেছিলেন, বুঝতে পারলেন। এই হচ্ছে। আর এটাও ছিল যে মানুষ কান্নাকাটি শুরু করতো, কান্নাকাটি করতে করতে মানুষ ওই সময় ওই অবস্থাতে পার্থক্য করতে পারে না সঠিক বেঠিক, তাওহীদ এবং শিরকের মধ্যে, বুঝতে পারলেন। তাহলে প্রথম সময় ইসলামে কবর জিয়ারত থেকে কেন নিষেধ করা হয়েছে, এই কারণটা বুঝতে পারলেন? বলতে পারবেন কাউকে? বুঝাতে পারবেন? হ্যাঁ, এটাই উদ্দেশ্য যে আপনারা জ্ঞান রাখবেন এগুলোর ব্যাপারে, কেন নিষেধ করা হলো। তাহলে এই এত গভীর ভাবে যদি জানেন, তো অন্যদেরকে বোঝাতে আপনার সুবিধা হবে। কি সুবিধা হবে? আর ইসলামের উদ্দেশ্য আপনারা
আরো বুঝতে পারবেন যে দেখেন ইসলাম যে উদ্দেশ্যে এসেছে তার পরিপন্থী বিষয়কে উৎখাত করার জন্য কিরকম পথ অবলম্বন করেছে, বুঝতে পারলেন? যে প্রাথমিক সময়ে যেহেতু তারা ইসলামের ব্যাপারে পরিপক্ক নয়, আকীদা তাওহীদে পরিপক্ক নয়, ফলে আল্লাহর নবী প্রাথমিক সময়ে জিয়ারতকে নিষেধ করেছিলেন। অথচ জিয়ারত শরীয়ত সম্মত জিয়ারত হলে সেটা দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়। কি করা যায়? আল্লাহর নৈকট্য লাভ করা যায়, নেকি অর্জন করা যায়, অন্যের উপরে ইহসান করা যায়, নিজের উপর এক প্রকার উপকার করা হয়। কি করে? যে জিয়ারত করে আখিরাতের স্মরণ হয়, মৃত্যুর স্মরণ হয়, অন্তর হৃদয় নরম হয়, বুঝতে পারলেন? তাই হচ্ছে। এবার শরীয়ত সম্মত জিয়ারত করার দলিল তো কয়েকটি আছে, তার মধ্যে দু একটি দলিল বলে দিই যাতে আপনাদের এটা ভালোভাবে স্পষ্ট হয়ে যায়। বুরাইদা বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সেটা আপনারা পূর্বে শুনলেন। এই হাদিসটি রয়েছে আপনার সহিহ মুসলিমের হাদিস নম্বর 977, 672 এরকম রয়েছে। যাই হোক, তো সেই হাদিসে বলা হয়েছে ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, যে আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করছি, ফাজুরুহা, তো তোমরা কি করো? সেই কবরের জিয়ারত করো। এখন তোমরা কবরের জিয়ারত করো। আল্লাহ নবী কিন্তু নিষেধ করেছি পূর্বে, এখন তোমরা কবর জিয়ারত করো, বুঝতে পারলেন? এটা একটা দলিল। দ্বিতীয় দলিল হচ্ছে যেটা মুসনাদ আহমদ রয়েছে, যে ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। এখানে হিকমাও সাথে সাথে আল্লাহ নবী বর্ণনা করেছে যে আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, এখন তোমরা জিয়ারত করো, কারণ এটা আখিরাতের স্মরণ করিয়ে দেয়। কিসের স্মরণ করিয়ে দেয়? আখিরাতের স্মরণ করিয়ে দেয়, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আসুন যে আমরা শরীয়ত সম্মত জিয়ারত করব, যেহেতু এটা ইসলামের বিধান। তো ইসলামের বিধান বলতেই আমরা তখন নিজের ইচ্ছাতে সেটা পালন করতে পারি না, বুঝলেন? মানে যেমন ভাবে পারলাম করে নিলাম না, এটা যখন প্রমাণিত হয়ে গেল যে এটি একটি ইবাদত, এটি একটি ইসলামের বিধান, ইসলামের অংশ, তখন সেই ইসলামের অংশকে ইসলাম যেভাবে করতে বলেছে, আল্লাহ নবী সেই ব্যাপারে যে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবেই করতে আমরা বাধ্য, সেইভাবে আমরা করতে বাধ্য। এই একটু উৎস পেয়ে গেলাম, আসল পেয়ে গেলাম, আর আমরা সেটাকে নিজের ইচ্ছা মতো পালন করলাম, সেটা নয়, এটার অনুমতি নেই। ইবাদত খুব সূক্ষ্ম বিষয়, বুঝতে পারলেন? তো শরীয়ত সম্মত আপনি শরীয়ত সম্মত জিয়ারত কিভাবে করবেন আর এর আদব কি? তো কবর জিয়ারতকারীদের জন্য আদব হচ্ছে যে সে নম্র হয়ে ভদ্র হয়ে বের হবে, আল্লাহ তাআলার নজরদারিতে রয়েছে এটা সে খেয়াল রাখবে, আর শিক্ষা অর্জন করবে যারা কবরস্থানে চলে গিয়েছে তাদের থেকে, যে তারা গিয়েছে আমাদেরকে যেতে হবে, যে ভাইরা যে আমাদের পূর্বের লোকেরা গিয়েছে তো আমাদেরকেও যেতে হবে। আর এই জিয়ারতের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ। কি লাভ? আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ। আর মৃতদেরকে লাভ পৌঁছানো, কি পৌঁছানো? লাভ পৌঁছানো। মানে এই কথাগুলো গত হয়েছে, আবারও বলছি যে এগুলো হচ্ছে জিয়ারতের আদব। এই সব কথা আপনি খেয়াল রাখবেন। মৃত্যু ব্যক্তিদেরকে তাদেরকে সালাম দিয়ে, তাদের জন্য দোয়া করি, তাদের জন্য রহমতের দোয়া করে, তাদের জন্য ইস্তেগফার করে তাদের প্রতি কি করবেন? ইহসান করবেন। আর কবরস্থানে গিয়ে উঁচু স্বরে কথা বলবেন না, উঁচু আওয়াজ করবেন না, বুঝলেন? আর অনর্থক অনর্থক কথা যেগুলো প্রয়োজন নয় সেগুলো করবেন না, সেগুলো থেকে বিরত থাকবেন। কারণ সেখানে আপনার আখিরাতকে স্মরণ করার সময়, মৃত্যুকে নিয়ে চিন্তা ভাবনা করার সময়, বুঝতে পারলেন? তো যদি আমাদের মাঝে কেউ এরকম অনর্থক কথা বলে, স্বাভাবিক অন্য সময় যেভাবে গল্প করে, তো তাদেরকে বাধা দিতে হবে, নিষেধ করতে হবে, তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে যে এটা কোন জায়গায়, বুঝতে পারলেন? কিভাবে করবেন? আপনি যখন কবরস্থানে যাবেন তো সর্বপ্রথম আপনি তাদেরকে সালাম দিবেন। কি করবেন? সালাম দিবেন। আর সালামের হাদিসটা একাধিক রয়েছে, হ্যাঁ, যেমন সেই হাদিসটা আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়াটা মুখস্থ করবেন।
যখন কবরস্থান যাবেন, তখন এই দোয়াটি পাঠ করবেন। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর সেই জায়গায় কবরস্থানে গিয়ে যেমন আপনি নামাজে দাঁড়ান সেই মতো কিন্তু দাঁড়াবেন না, সেই মতো দাঁড়াবেন না। অনেকেই কবরস্থানে গিয়ে এইভাবে দাঁড়ায়, তো এটা কি, এটা সঠিক নয়, বিদআত হবে। বুঝতে পারলেন? আর আপনি তাদের জন্য দোয়া করবেন, এটা ভালো জিনিস। আর দোয়া করবেন কিবলামুখী হয়ে দোয়া করবেন। কি মুখী হয়ে? কিবলামুখী। কবরমুখী হয়ে দোয়া করলে হবে না, আপনাকে দেখতে হবে যে আমি কিবলামুখী আছি কি নেই। বুঝতে পারলেন? যেমন ধরুন আপনি কবর এমন জায়গায় মাটি দিয়েছেন, দাফন দিয়েছেন, যে কবরটা যদি আপনি এক সাইডে কবর আছে, তার ওইদিকে কবর নাই, মানে এমন সাইডে কবর আছে যে আপনি কবরের দিকে মুখ করতে গেলে মূলত কিন্তু কিবলাকে পিছনে করা হবে, কিবলাকে পিছনে করা হবে। তাহলে কোন দিকে আপনি মুখ করবেন? পশ্চিম দিকে। পশ্চিম, মানে কিবলামুখী হতে হবে। বুঝলেন? আমাদের এশিয়া থেকে যেহেতু পশ্চিম দিকে বেশি, এশিয়া বলতে ভারত, পাকিস্তান এগুলো থেকে পশ্চিম দিকে পড়ে। তো বিষয়টি হচ্ছে যে এক কথায় দোয়াতে আপনি কিবলামুখী হবেন, কবরমুখী হবেন না। সেটা কিবলামুখী হতে গিয়ে কিছু কবর চলে আসে, আলাদা ভিন্ন বিষয়। বুঝতে পারলেন? কিন্তু আমাদেরকে কিবলামুখী হয়ে দোয়া করতে হবে। অনেকেই ভুল করে এইগুলো বিষয়। কি করে? ভুল করে কবরের সামনে, কবরকে সামনে রেখে দোয়া করে। এটা যেন না হয়। বুঝতে পারলেন? এটা অনেক জায়গায় হয়, খেয়াল করে না। তো জানলেন, জানার পরে আমল করা জরুরি। বুঝতে পারলেন? সতর্ক করবেন মানুষকে, কারণ দোয়াটি হচ্ছে একটি মহান ইবাদত। এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর দিকে মনোযোগী হয়ে করতে হবে। বুঝলেন? তাই হচ্ছে বিষয়। আর সালাত তো সেখানে পড়া যাবে না বিশেষভাবে কবরকে লক্ষ্য করে। বুঝলেন? তো মুস্তাহাব উত্তম হচ্ছে তাই দোয়াকারীদের জন্য যে কিবলামুখী হয়ে দোয়া করবে। কি মুখী হয়ে দোয়া করবে? কিবলামুখী হয়ে দোয়া করবে। তারপরে বিষয় হচ্ছে যে আমরা কোনো সময় কোনো কবরকে লক্ষ্য করে কিবলাকে পিছনেও রাখবো না, মানে কোনো কবরকে লক্ষ্য করে এরকম টা করবো না। যে কবরকে পিছনে কিংবা অন্য সাইডে রাখবো, এটা যেন না হয়। সবসময় চেষ্টা করতে হবে, দোয়া করবো তখন কিবলামুখী হয়ে দোয়া করতে হবে। ঠিক আছে? তারপরে আসুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত কিভাবে করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কোথায় আছে? মদিনায় আছে। তো বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার জন্য সফর করতে পারেন? সফর করতে পারেন? কেন পারেন না? তিনি আমাদের নবী, তিনি আমাদের এত বড় ইহসান করে গেছেন, শরীয়তে সুস্পষ্ট করে গেছেন, যার ফলে আমরা আল্লাহর শরীয়তকে বুঝতে সক্ষম হয়েছি। তো সেই নবীর কবরের জন্য সফর করবেন না? সফর করা যাবে কি যাবে না? যাবে না। এটা আবেগের উপরে চলে না। অনেকেই বলে না যে আমাদের নবী, তিনি এত মানে ফজিলত রয়েছে আর তার কবরের জন্য সফর করা যাবে না। এটা কোন ধরনের কথা? এটা আবেগী কথা, আবেগে ইসলাম চলে না। বুঝতে পারলেন? দেখতে হবে যে ইসলাম কি বলে, ইসলাম কি এর অনুমতি দিয়েছে কি দেয়নি। যদি অনুমতি থাকে তো সাহাবায়ে কেরাম সর্বপ্রথম করবেন। বুঝতে পারলেন? তবে কোন ব্যক্তি মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে পারে, তাই না? মসজিদে নববী, কারণ 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়। কি কি মসজিদ? মসজিদুল আকসা, মসজিদুল হারাম এবং ফিলিস্তিনি। হ্যাঁ, তো মসজিদুল আকসা ওটাই ফিলিস্তিনের। হ্যাঁ, আর মসজিদে নববী আর কাবার হারাম। তো এই হচ্ছে, তো 3টি মসজিদের জন্য বিশেষভাবে সফর করে আপনি ইবাদতের উদ্দেশ্যে সফর করে যেতে পারেন। বুঝতে পারলেন? কিন্তু বাকি অন্য কোন জায়গা ইবাদতের উদ্দেশ্যে সফর করে যেতে পারেন না, নিষেধ করা হয়েছে হাদিসে। এবার আপনি মসজিদে নববী গেলেন, মসজিদে নববীর উদ্দেশ্যে আপনি সফর করে গেলেন। তো মসজিদে নববীর উদ্দেশ্যে যদি সফর করে যান, তো সেখানে আপনি গিয়ে আসল উদ্দেশ্য আপনার ছিল না, মসজিদে নববীর উদ্দেশ্য। সেখানে গিয়ে আপনি যেহেতু সবসময় যান না, তখন গিয়ে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে পারেন। বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? কেউ যদি বাড়ি থেকে উদ্দেশ্য করে যায় তাহলে হারাম,
বাড়ি থেকে উদ্দেশ্য করে যায় তাহলে হারাম। এমনকি বাড়ি থেকে নয়, আপনি অন্য কোনো জায়গাতে আছেন, গেছেন, যেমন আপনি এখান থেকে গেছেন, মক্কা গেছেন, ঠিক আছে, এবার মক্কায় গিয়ে মদিনা যাওয়া তো জরুরি নয়। কেউ যদি উমরা করতে যায়, হজ করতে, অনেকে ভাবে মদিনা যাওয়া জরুরি। হ্যাঁ, জরুরি নয়। এবার আপনি মসজিদে নববী যেহেতু এমন একটা মসজিদ, যে মসজিদের উদ্দেশ্যে আপনি সফর করতে পারেন, কিংবা যাওয়া একটা বিধান, এটা নেকির রাস্তা, এর ফলে যাওয়া উচিত। সবসময় তো আপনার যাওয়ার সৌভাগ্য জুটে না। তো এই ক্ষেত্রে মসজিদের উদ্দেশ্যে যাবেন, কিন্তু মক্কা গিয়েও মক্কা থেকে বিশেষ ভাবে নিয়ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে নিয়ত করে কি যেতে পারেন? পারেন না। এক কথায় কোন কবরের উদ্দেশ্যে আপনি সফর করতে পারেন না। তাই এখান থেকে চিন্তা করুন, নবীর কবরের উদ্দেশ্যে, নবীর কবরের জিয়ারতের উদ্দেশ্যে যদি আপনি সফর করতে না পারেন, তো পৃথিবীর আর কোন মাখলুক আছে যে তার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে? কিন্তু হতভাগা মুসলিম, জ্ঞানের মিসকিন, শরীয়তকে না বুঝার পরিচয় দেই, যে তারা মনে করে ওয়ালি সালেহীন মুত্তাকি পরেশগার ছিল, এত বড় নেকি ভালো মানুষ ছিলেন, তার উদ্দেশ্যে আমরা সফর করব না। তিনি আল্লাহর নিকটে প্রিয় ছিল। এগুলো জেহালাত, অজ্ঞতা, বুঝতে পারলেন? এখানে চিন্তা করুন যে নবীর কবরের জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না, তো পৃথিবীতে আর কে তার চেয়ে কেউ ফজিলতপূর্ণ আছে? কোন নবী তো ওনার সমতুল্য নেই। মানে সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো মানুষ শিক্ষা নিতে গেলে শিক্ষার অনেক বিষয়, সূর্যের আলোর মতো সুস্পষ্ট বিষয় রয়েছে। তারপরে যদি মানুষ নিজেকে মানে বক্রতার পথে নিয়ে যায়, বুঝার চেষ্টা না করে, ভণ্ডামি করে, গোড়ামি করে, তা আল্লাহ তাআলা এইসব লোকদেরকে হেদায়েত দেন না। হেদায়েত তাদেরকে দেন যারা হেদায়েতের সন্ধানে থাকে, যারা হেদায়েতকে খুঁজে, যারা হেদায়েতকে সন্ধান করতে গিয়ে সত্যিকারে প্রচেষ্টা করে, প্রচেষ্টায় সৎ হয়। প্রচেষ্টা কি হয়? সৎ হয়। এই জন্য দেখবেন আলহামদুলিল্লাহ অনেক বিদআতি যারা কবরে গিয়ে সাজদা করে, বিভিন্ন প্রকারের ইবাদত করে, আল্লাহ তাআলা যারা সঠিকের সন্ধানে থাকে তাদের মধ্যে তারা হেদায়েত পায়। অনেকে হেদায়েতের পথে আসে, আবার ফের অনেকে আসে না, সারা জীবন গালি দিতে দিতে এই দুনিয়া ছেড়ে যায়। যারা হক কথা বলে, কোরআন হাদিস অনুযায়ী কথা বলে, তাদেরকে গালি দেয়। যত লকব আছে সব রকম মন্দ লকব দিয়ে ছাড়ে, ইহুদি দালাল, ইহুদি কাফের, মুশরিক, যাহা কিছু আছে সবকিছু দিয়ে থাকে তারা। তো আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করে। আমিন। তো এই ব্যাপারে ইমাম মালিক বিন আনাস তিনি বলেন, তিনি কবরের নিকটে আসতেন, তো তিনি হাত উঠিয়ে দিতেন। কি করতেন? হাত উঠিয়ে দিতেন। তো বলছেন অন্যরা যে মনে করতাম যে মনে হচ্ছে তিনি নামাজের জন্য হাত উঠালেন, কিন্তু আসলে না, হাত উঠিয়ে আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করতেন, তারপর তিনি ওখান থেকে দ্রুত চলে যেতেন। কি করতেন? চলে যেতেন, বুঝতে পারলেন? তো মালিক বিন আনাস তিনি বিশেষভাবে সালাম দিতেন, সালাম দিয়ে সেখান থেকে অতিক্রম করতেন, বুঝলেন? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মালিক তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, বুঝলেন? কারণ তিনি সেই তাবেঈনদেরকে দেখেছেন, যেই তাবেঈরা সাহাবীগণকে দেখেছে। কাদেরকে দেখেছে? সাহাবীগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে দেখেছে, তাই না? তো সেই তাবেঈনকে কে দেখেছে? মালিক রাহিমাহুল্লাহ। তাহলে তিনি অবশ্যই যে আমলটা করবে সুন্নাতের নিকটবর্তী হবে, তাই না? সাহাবাদের নিকটবর্তী আমল হবে। তো এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যেহেতু তিনি তাবেঈনদেরকে দেখেছে, আর সেই তাবেঈনরা সাহাবাকে দেখেছে মদিনাতে, তো তিনি সুন্নাতের সালাফদের অনুসরণকে বেশি পছন্দ করবেন, আর বিদআতকে তিনি অপছন্দ করবেন, বুঝলেন? তো এই জন্য তিনি অপছন্দ করতেন সেখানে বেশি দীর্ঘক্ষণ দাঁড়ানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে, বুঝলেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের নিকটে লম্বা দোয়া করাতে তো অপছন্দ করতেন। কারণ সাহাবায়ে কেরাম এরকম আমল করেন, সাহাবায়ে কেরাম তো সেখানেই থাকতেন, তিনারা এরকম করতেন না, বুঝলেন? যে বারবার যেহেতু কাছে আছে বারবার চলে যায়, প্রত্যেক সালাতে চলে যেতেন না। এখানে দেখেন যে ওনারা তো আমাদের মতো আবেগী ছিলেন না। যেমন আমরা দেখেছি মাশায়েখদেরকে দেখতাম, মানে ওনাদেরকে দেখিনি অনেক সময়,
কোনো সময় হয়তো গিয়ে কবর জিয়ারত করে মাঝে মধ্যে, কিন্তু সেখানে বারবার যাওয়া এটা ঠিক নয়। বারবার যাওয়া ঠিক নয়, কারণ বারবার যদি যাওয়া এটা সঠিক হতো, তো এই ভালো কাজে সবচেয়ে অগ্রগামী কারা থাকতেন? সাহাবায়ে কেরাম থাকতেন। তো এই কারণে ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেখানে বারবার যাওয়াকে অপছন্দ করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই জন্য একটি খুব স্বর্ণ লিপি দ্বারা লেখার উপযুক্ত কথা বলেছিলেন, যে যেটা মানে পূর্বে প্রথম সময়ে সংশোধন হয়েছে যে জিনিস দ্বারা, তাতেই সংশোধন রয়েছে, পরবর্তী সময়ে যেটা নতুন কিছু কেউ করবে কিংবা সংশোধন করবে তা দ্বারা সম্ভব নয়। বুঝতে তিনি আরো বলেন যে দেখেন, মসজিদ নববীতে নামাজ পড়তে আসতেন সাহাবায়ে কেরাম, তো কার পিছনে নামাজ পড়তেন? আবু বকর, যিনি উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তারপর ওমর, ওসমান, আলী, এনাদের পিছনে নামাজ পড়তেন। এনারা মসজিদে ইমাম হিসেবে ছিলেন। বুঝলেন? ইমাম বলতে তেনারা সবচেয়ে ফজিলত রাখতেন, এনাদের পিছনে সালাত আদায় করতেন। সালাত আদায় করা হতো, সকলে চলে যেত। এটা নয় যে নামাজ পড়তে এলাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করেনি, না, এরকম তেনারা আমল করেনি। তো এ থেকে কি বোঝা যাচ্ছে যে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যাওয়া এটা থেকে বিরত থাকা উচিত। আপনি গেলেন, অনেক সময় মাসে একবার গেলেন কিংবা মাঝে মধ্যে যখন আপনার ইচ্ছা হলো গেলেন, সালাম দিয়ে এলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করবেন, যেখান থেকে আপনি দরুদ সালাম পাঠান সেটা পৌঁছে দেওয়া হবে। তো ওনার কবর বারবার যাওয়া উচিত নয়। আর এই জন্য তো আল্লাহ নবী কঠোর ভাবে নিষেধ করেছেন না, যে যাতে আমার কবরকে কি বানানো না হয়? ঈদ না বানানো হয়। ঈদ মানে কি? আমার কবরে এসে ভিড় লাগাবে, বারবার আসবে, এটা যেন না বানানো হয়। এই হচ্ছে বিষয়। ইনশাআল্লাহ আগে যেগুলো নিষিদ্ধ জিয়ারত রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা হবে পরবর্তী সপ্তাহে। এগুলো বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ এই জিয়ারতকে কেন্দ্র করে বড় বড় শিরক হয়, যে শিরকের কারণে মানুষের ঈমান, ইসলাম, দ্বীন সবকিছু ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের সমস্ত বিধানকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।